একজনের বদনাম করে কোনো লাভ আছে না। যে গরুর মাংসের দাম বাড়তি, গরুর মাংসের দাম বাড়তি। আপনি ব্যাপারীর কাছে যান, জি, আপনি ওনাকে নিয়ে যান যে ভাই আপনাদের পুরো ফুল ভিডিও করব। হ্যাঁ, কিন্তু তারাও দেখাইতেছে ভাই হাটে মানে কেনাকাটার ভিডিও দেখাইতেছে। এই মাংস নিয়ে অনেকে আবার অনেক রকমের মন্তব্য করতেছে। আবার আপনাদের এখান থেকে অনেকে বলতেছে যে তারা যদি কমে দিতে পারে আপনারা কেন পারেন না। চর্বি বের করে, জি, যেভাবে ছাট বের করে এগুলো ফালানো জিনিস ফালায় দেয়, এইভাবে ফালায় বের করে দেখাইতে বলে। জি, যে ব্যবসায়ী হ্যাঁ বুঝে হ্যাঁ গুয়ার মধ্যে কত বাস যাইতেছে। মানে আমি ভিডিওর পাশাপাশি কি করি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার 3000 আছে, কোনটা আছে 3000টা আপনি আমাকে 2000 এ দিবেন না, পারবো না। আপনার ব্যবসার ভিতরে আপনি দেখতেছেন, হেবাটার ব্যবসা দেখবেন না, আপনারটা লাগে গেল। যে আমি যে রেটে দিতেছি এটা আপনার সব জায়গায় একই রেটে কিনা খাইতে হবে, কিন্তু মাংস তো একই এলাকাতে দুই রেট চলতেছে। ওই যে তাহলে আপনার সাথে আমার ওইরকমই দিতে হবে। আকরামের মুখ দেখে আহে না, আকরামের জিনিস দেখে আহে, আকরাম জিনিস ভালো দেয় দেখে আহে। আচ্ছা নাসিম ভাই, যেহেতু আমাদের আকরাম ভাই নাই, তো নাসিম ভাইয়ের সাথে কথা বলে শেষ করব। নাসিম ভাই, হাটের কি পরিস্থিতি একটু যদি জানেন? হাটের পরিস্থিতি ভাই বেশি ভালো না তো ভাই, বেশি ভালো না। আচ্ছা, কারণটা হলো এখন বর্তমানে যে মালের দাম, জি, শুধু এখানে না, সব জায়গায় সব জায়গায় এক অবস্থা। আচ্ছা, অবস্থা হলো এখন হলো ঈদ পরবের টাইম না ভাই, জি, সব জায়গায় দাম একটু বেশি থাকবে। আপনি একটা নতুন জামা যদি কিনতে যাবেন তাও দাম একটু বেশি থাকবে। আচ্ছা, বুঝতে পারছেন? সমস্যাটা পড়ি আসলে নাসিম ভাই আমরা। আপনি সবটাকে দেখতে হবে, শুধু একজনকে দেখতে হবে না। আপনি একজনের উপরে যদি প্রেশার দিয়ে রাখেন এটা হবে না তো। জি, আপনি মাছ, মুরগি, জামা কাপড়, জুতা মুতো সবাইকে দেখেন। আপনি শুধু একজনকে দেখলে হবে না। এটা যে বেশি মাংস ভাইরাল হয়ে গেছে এর মানে আপনি শুধু মাংসকে দেখবেন জি, না, আপনাকে সবাইকে দেখতে হবে। আর শুধু এই জায়গা বলতে না, প্রত্যেকটা জায়গায় মনে করেন দাম বাড়তি। ঈদ পরবের টাইমে সব জায়গায় দাম বাড়তি থাকে। আপনি গাড়ির একটা টিকিট কাটাতে যাবেন, জি, ওটার ভিতরেও জ্বালা। যেখানকার মনে করেন 500 টাকা, এনে নেয় 700-800 টাকা। কি হয়েছে? ওই রাস্তা ভ্যাট দিতে হইব, ওই চাঁদা দিতে হইব। জি, তো ওরাও কিন্তু একটা প্যারার ভিতরে থাকে। আচ্ছা, বুঝতে পারছেন? শুধু মাংসর বলতে না ভাই, খালি মাংসর ভিতরে চোখ দিয়ে কোনো লাভ নাই আপনাদের। আপনারা যদি দেখবেন তাহলে সবটির ভিতরে দেখেন, খালি একজনের দোষ দিয়ে কোনো লাভ নাই। বিপদে তো পড়ি ভাই আমরা আসলে হাটের পরিস্থিতিগুলো না না, মানে আপনারা কথা হলো আপনারা হইলেন একটা জ্ঞানী লোক। আপনাদের আল্লাহ জ্ঞান দিচ্ছে, আপনারা যেহেতু সব জায়গায় চলাফেরা করতেছেন, জি, জি, আপনি সেই জিনিসটা আপনি দেখেন। একটা মাছ কিনতে যান না বা একটা মুরগি কিনতে যান, কি অবস্থা আছে আপনি দেখেন। খালি একজনের বদনাম করে কোনো লাভ আছে না। যে গরুর মাংসের দাম বাড়তি, গরুর মাংসের দাম বাড়তি। আমরা সবটার বিপদে ভিতরে পড়ি নজর কিভাবে দেন। ভাই একটু শুনেন। এই যে আপনাদের মিরপুরেই তো মানে দুইটা দাম আছে গরুর মাংসের। হ্যাঁ, অনেক দুইটা দাম আছে। আপনি ব্যাপারীর কাছে যান, জি, আপনি ওনাকে নিয়ে যান না, আমরা যে তো ভাই সবই আপনাদের দেখাই পুরো ফুল ভিডিও করব। হ্যাঁ, লোকজন আমাদেরকে দেখাইতেছি। কমেন্ট করে যে পুরো ফুল ভিডিও করার জন্য। তা আপনারা চলেন, আকরাম ভাই যেরকম সবকিছু দেখায় জি, আপনারা ওরকম দেখান। জি, দেখাবে না কেন? এখন তো তারাও দেখাইতেছে ভাই হাটে মানে কেনাকাটার ভিডিও দেখাইতেছে, 700 করে কিনতেছে। হ্যাঁ, যেরকম আমরা জবাই করতেছি এদেরকে বলেন, আমরা যে জবাই করতেছি জি, ওইভাবে বলেন আচ্ছা, আসার জন্য। দেখাইলে হবে? সব কিছু আসতে হবে। মানে এটাই হচ্ছে মেন ব্যাপারটা নাকি হ্যাঁ, ভাই? যে ব্যাপারী দিয়ে মাল কিনতেছে সেই ব্যাপারী থেকে আপনি ইন্টারভিউ নেন জি। যে কত করে কেজি পড়লো, ওই লোকটা কত করে কেজি কিনলো, আপনারা হিসাব করেন। না, আমরা কিন্তু সেটাও দেখাইছি ভাই। 750 করে ওনাদের কেনা পরে ওনারা 680-650 করে বিক্রি করতেছে। তাহলে কারণটা কি আছে? হ্যাঁ, অনেক ওনারা আবার এটা ব্যাখ্যা করতেছে যে আমরা তেল, চর্বি বা হাড়ের পরিমাণটা একটু দিতেছি 300 গ্রাম বা 400 গ্রাম। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই মাংস নিয়ে অনেকে আবার অনেক রকমের মন্তব্য করতেছে। আবার আপনাদের এখান থেকে অনেকে বলতেছে যে তারা যদি কমে দিতে পারে আপনারা কেন পারেন না, এরকম কথা। আমরা কিন্তু বিপদে পড়ি এই ব্যাপারটা নিয়ে। আমরা কেন দিতে পারছি না সেটা আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। ওই যে পরিমাণ কাঁচা তেল ছাটি বাইরে হয়, জি, জি। এরকম কোনো দোকানে বাইরে হয় না ভাই, এটা কোনো দোকানে বাইরে হয় না। এই যে আপনি দেখেন না, এই মাংসটাই দেখেন। যে ওই মনে করেন উংলি করে, ঠিক আছে? মূল কথা হচ্ছে এইটাই। আমাদের মতো যেভাবে চর্বি বের করে, জি, যেভাবে ছাট বের করে, এগুলো ফালানো জিনিস ফালায় দেয়, এইভাবে ফালায় বের করে দেখাইতে বলে। তারপর বললেন যে কমে ব্যস্তে, তারপর দেখা যাবে। আমাদের একটা গুরুতে ভাই প্রশ্ন করে জি, যে ব্যবসায়ী হ্যাঁ বুঝে হ্যাঁ গুয়ার মধ্যে কত বাস যাইতেছে।
বুঝেন নাই? চমৎকার কথা কিন্তু নাসিম ভাই। সাধারণ জনগণ তো বলবোই। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ জনগণই বলে ভাই। ভাই ও তো সাধারণ জনগণকে তো বলবে। আপনি ভাই আপনি কি ব্যবসা করেন? জি, আপনি কোনো ব্যবসা করেন এটা আশেপাশে? না এটার আশেপাশে আমার কোনো ব্যবসা নেই ভাই। ব্যবসা নাই? না, তাহলে মানে তো কি, আপনার সাথে কথা বলে এখন আর কোনো লাভ হবে না, যেহেতু আপনার ব্যবসা নাই। যে ব্যবসায়ী তার সাথে কথা মানে কি বলতে, এই যে মানে আমি ভিডিওর পাশাপাশি কি করি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি জব করতেছি ভিডিওর পাশাপাশি, আবার ব্যবসাও একটা আছে। কি আমার ব্যবসা আছে? চালের আড়ত আছে। চাইলের আদর আছে? জি। চাইলের আদরতে আপনি বস্তা এখন কত করে দেন? এটা বিভিন্ন রেট আছে, বিভিন্ন রেট আছে, আপনি বলেন কত করে রেট আছে? কোনোটা আছে ধরেন যে আপনার 3000 আছে, কোনোটা আছে 3,500। 3000টা আপনি আমাকে 2000-এ দিবেন? না, পারবো না, কেন পারবেন না? কারণ আমি তো কিনতেই পারি না। তাহলে এবারে কেমনি দিতে পারে আপনাকে কমে? আপনাকে দিতে পারবো কমে? না, পারবে না। তাহলে আপনার ব্যবসার ভিতরে আপনি দেখতেছেন, হেবাটার ব্যবসা দেখবেন না? তা তো আপনারটা দেখতে লেগে হবে। গেল, আমি কেন দিব? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কেন দিতে পারবেন না? এটা তো হচ্ছে চাল আর এটা তো হচ্ছে ভাই মাংস। তো কথা তো একই হয়ে গেল। হ্যাঁ, ব্যবসা তো এটা তো ব্যবসা। অনেকে দিতেছে, ব্যবসা চালটা তো যদি আপনার- 5 টাকার পানেরও করেন তাহলে ওটা ব্যবসা। চালটা তো আপনারা সব জায়গায় দিবেন না, এটা একই রেট থাকবে। চাইলে আপনি কি সব জায়গা দেন না? না, বললাম মানে যে আমি যে রেটে দিতেছি এটা আপনার সব জায়গায় একই রেটে কিনা খাইতে হবে, কিন্তু মাংস তো একই এলাকাতে দুই রেট চলতেছে। ওই যে তাহলে আপনার সাথে আমার ওইরকমই দিতে হবে। এই যে এই মাংসের সাথে মনে করেন এটাও ঢুকামো, ওই কাঁচা তেল আনতো ওখান থেকে মোটা জাল দে ওগুলো দিমু, তাহলে এটার ভিতরে মনে করেন আমাকে হাফ কেজি ঢুকাইতে হইব এটা সহ, জি, তাহলে আমার ওই দামে যাইব গা, সমস্যা নাই। মানে ওইটাই ভাই, ওইটাই আসলে আমার প্রশ্নটা ছিল যে আসলে জি জি শুকনো ব্যবসা। এই, চুপ থাকো, আমি বলছি। জি, যাক, চমৎকার কিন্তু একটু কিন্তু বন্ধুরা আপনাদের মতামত নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করি। আমাদের ভাই যারা কুরবানির আছে- ভিতরে তো গরু আল্লাহ যদি বাঁচা রাখে জি তাহলে মানুষ তো কিনবই। জি তখন ওই ভিডিওটাও নিয়েন, জিজ্ঞেস করেন যে কত করে পড়ছে, জি জি ঠিক আছে? জি। খালি কষাই গরুর ভিতরে ধরলে কোনো লাভ নাই ভাই। কুরবানির সময় তো আবার ভাই নাসিম ভাই মাংস রেট হিসাব করে কেনা তো এটা জায়েজ নেই আমাদের। অনেকে মনে করেন এরকমই কিনে, না কিনে, এটা সত্য, এটা আপনার এটা সাথে আমি একমত। প্রমাণ পাইছি ভাই। এটা আমিও এটা প্রমাণ কয় পাইছি। কেজি? আমরা ভিডিও করি তো হাটে অনেকে এসে প্রথমে জিজ্ঞেস করে কয় মন হবে, হ্যাঁ, তাহলে কয় কেজি হবে, তাহলে তুমি যে এত চাইলা এটা কেমনে চাইলা? তো কুরবানিতে তো এই কথাগুলো আসে না কিন্তু। তাহলে আপনি চিন্তা করে দেখেন। চলছে কিন্তু বন্ধুরা বেচা বিক্রি আমাদের দিয়ে দিব। আকরাম ভাইয়ের মাংসের দোকানে, এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে আকরাম ভাইয়ের দোকান থেকে তার কেনা বেচার দৃশ্যই। পাশে কিন্তু অলরেডি 2টা গরু হয়ে গেছে নাসিম ভাই, না 2টা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, কয়টা চিন্তা ভাবনা আছে আজকে ভাই? এখন আল্লাহর রহমতে ওই দুটাও হবে, ওই 2টা হয়ে গেছে। মাহাজন আইলে ওই দুটাও হবে। বাহ, চমৎকার। আকরাম ভাই কি এখন রোজাতে একটু দেরি করে আসতেছে নাকি? হ্যাঁ ভাই, ওনার তো মনে করেন বিভিন্ন হাট এখন দূরা লাগতেছে, জি জি, খালি ওই দেখতেছি, হ্যাঁ অনেক জায়গায় যাচ্ছে আকরাম ভাই। অনেকগুলো জায়গা যাচ্ছে, শুধু এখন গাবতলি না। তাহলে মনে করেন উনি যদি কমে পায় তাহলে ওনার কমে তো আর বেচতে কোনো সমস্যা হবে না, হবে হবে না ভাই। উনিও জ্বালার ভিতরে আছে বুঝছেন, ব্যবসা নিয়ে উনিও জ্বালার ভিতরে আছে, কষাইরাও জ্বালার ভিতরে আছে ভাই, অনেক জ্বালাতে আছে। কিন্তু ওই যে কি করব, ব্যবসা করে এখন খাইতে হইব, ওই বেটা তো মনে করেন আর কিছু করতে পারতেছে না। করা যায় অনেক কিছু, কিন্তু আদার ব্যাপারে জাহাজের খবর লাগানোর দরকার নাই। আমি কাম পারি এটা, আমি যদি আপনার চাইলের ব্যবসা করতে যাবো তাহলে মনে করেন আমার চালানি সাদা হয়ে যাবে। আপনার ভাড়া আপনি বুঝবেন, আমার ভাড়া আমি জি, বুঝি। সুন্দর 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 কথা কিন্তু। তাহলে আমার একটা গরুর ভিতরে 1000 টাকাও আইব, এমনও হয় যে একটা গরুর ভিতরে 5000ও আইব। আচ্ছা, এখন কি মোটামুটি একটু কি চালানটা ভাই। উঠতেছে কিনা নাসিম ভাই? হ্যাঁ, চালানটা কি এখন উঠতেছে, মানে এখন যে বাজার বা আপনারা বিক্রি করতেছেন চালানটা কি এখন মোটামুটি একটু উঠে? ভাই চালান উঠানো অনেক টাপ করে যাইতেছে বুঝছেন। আমি সকালে এসে দেখলাম যে আপনার একটা গরুতে ওই টার্গেট হয়েছিল 90 কেজি, সেটা হলো 77 কেজি। তাহলে আপনি দেখেন না এটা আমি ভাই, নিজের চোখেই দেখা, এটা কিন্তু আমি তাহলে? এটা সত্য সেটা বলবোই। আর যে পরিমাণ আমরা বাইর করি ভাই, কোনো দোকানে এরকম বাইর হয় না ভাই।
আমরা কিছু বলবো না, কাস্টমার কথা বলবো। জিনিস ভালো হলে অবশ্যই আসবে। আকরামের মুখ দেখে আহে না, আকরামের জিনিস দেখে আহে। আকরাম জিনিস ভালো দেয় দেখে আহে। আকরামের গরুর মাংস ভালো, কেন ভালো থাকে? ওই জিনিসটা দেয় ওরকম, ওই দেয় ওর কর্মচারীরা অলগ করে দেয়, ওর বলা আছে যে এরকম জিনিসটা দেওয়ার। উনি না থাকলেও আল্লাহর রহমতে আমরা কাস্টমাররা ভালোই দিই, খারাপ দিই না। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর বক্তব্য। কিন্তু কেন কাস্টমারকে ঠকানোর লাগে আমরা বই নেই তো। আপনাদের এখানে তো মানে একটা ডায়লগই আছে, নিজে হেরে যাব জনগণকে ঠকাবো না, নাকি ভাই? পাশে কিন্তু আসতেছে সকাল সকাল একটা লোক আছে, একটা আশা নিয়ে আছে যে আকরামের দোকানে গেলে জিনিসটা ভালো পাবো। আচ্ছা, আপনার 10,000 টাকা হইতে যে অনেকগুলো মাংস সংগ্রহ করলে কিন্তু এক ভাই প্রায় 10,000 টাকার মাংস কিন্তু সংগ্রহ করলে, যদি আপনারা দেখেন। টাকার মিলটা করে দিয়েছে, একটু মাংস দাও তো। নেন, আপনি মাংস নেন, আপনি হাল নিন না। আপনি যেহেতু মসজিদে খাওয়াবেন, এই নেন 10,000 টাকা হয়ে গেছে। মিটারও কি 10,000 পর্যন্তই? 10,000 টাকা পর্যন্ত। বাহ, ওই যে বন্ধ হয়ে গেছে মিটার, 10,000 হ্যাঁ, পর্যন্তই। 10,000 টাকা আইসে একটু উপরে গেছে, বন্ধ হয়ে গেছে। 10,000 টাকা বেশি আছে, 10,000 বেশি টাকা আছে। বেশি হোক। নেন খান সাহেব, খুলেন, আপনি খুলেন, আমি এজন্য আর ভরতেছি। কি সমান হয়ে গেছে খান নাকি? সাহেব আপনি খুলেন, আমি ভরে দিতেছি। খুলেন খুলেন খুলেন, পুরো পলি। এবার আপনি ভরেন। চমৎকার। কিন্তু ভাই কিসের জন্য নিলেন এতগুলো মাংস? আগে একবার আপনি প্রায় নেন না? আমি প্রায় নেই ভাই। আকরাম ভাইয়ের খুলিটা regular নাই ভাইয়া। customer। আর আপনার কাছে কি কিছুটা কম রাখে জায়গা কিনা, থেকে দিব? রেগুলার কাস্টমার পাবে? আসলে কম রাখার জন্য আসলে না, ওটা মাংসটা নিয়ে ভালো পারি পাই না। আপনাকে মাংস দিব কোন জায়গা থেকে ভাই? সিনার দিব নাকি? একটা অনারিয়াম করতে আকরাম ভাই থাকলে বাকিরা কিনে নাই যাবে। আকরাম ভাই আমার কাছে খামার আছে। কলিজা নাই ভাইয়া, কলিজা নাই, থাকলে দিয়ে দিব। কোথায় খামার আছে? ওটা পুরে কোরবানির জন্য কি রাখা দেন, ওই দিল আছে না, দিল দেন। গাভি আছে দুধের জন্য, আর এখন আর কোরবানির জন্য করে না। বাবা অনেক বয়স হয়ে গেছে তো, অনেক হ্যাসেল হয়ে যায় কোরবানির জন্য রাখতে গেলে। বিজনেসটা কেমন আসলে, ফার্মের বিজনেসটা? ডেফিনেটলি ভালো বিজনেস। আসলে কৃষিকাজকে ছোট করে দেখার মতো কোনো কিছুই নেই বাংলাদেশে। এখানে অনেকভাবে প্রমাণিত হয়েছে সব জায়গাতেই। কৃষিখাতটা অনেক বড় একটা জায়গা, অনেক লাভজনক একটা জায়গা, বাট ওটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে এটা benefit। আপনার তো একটু মোটামুটি অভিজ্ঞতা আছে, গরুর দামটা মানে বাড়ার পিছনে মূল কারণটা কি মনে করেন আপনি? চাহিদা আর দিব। চাহিদার জন্য। চাহিদা চাহিদা ছাড়া তো আসলে বাড়ার কোনো উপায় এই নেই। কলিজাটা ওঠান খান সাহেব। খাদ্য যে দাম আছে সেই দাম অনুযায়ী কি ঠিক আছে বলে মনে করেন আপনি? ওই যে চাহিদা একটার থেকে আরেকটা ভ্যারি করে, পরিপূরক একটা থেকে আরেকটা। একটা থেকে আরেকটা ভ্যারি করতেছে, এই কারণে দাম বাড়তেছে। আসলে আমাদেরও করার কিছু নাই, গভর্নমেন্টেরও করার কিছু নাই, সিস্টেম এটা। অনেকে বলে যে ওই যে ইন্ডিয়ান যে গরুগুলো সেগুলো আসছে নাকি একটু দেশি গরুর দাম কমে, এটা কি আসলে ভাই 800 টাকা দেন। কতটা বাস্তব? দেশি গরুর দাম তো ডেফিনেটলি কম। ভাই আমাদের দেশি গরুর দামটা বেশি থাকে, ইন্ডিয়ানের দাম একটু কম থাকে, কিন্তু ইন্ডিয়ান মাল ঢুকে না। যখন আসে যখন আসে তখন মনে করেন আসে দাম কম হয়ে যায়। আর এমনি মনে করেন মাল যদি টান থাকে তাহলে এই যে 60 কেজিরও বাচ্চা আপনার মনে করেন 80 কেজি চাই, এমন অবস্থা। বুঝতে পারছেন? জি জি। ধন্যবাদ নাসিম ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য আজকে, এবং অনেক কিছু কিন্তু একটু খোলামেলা আলাপ করলাম নাসিম ভাইয়ের সাথে। অনেকে আমাদের প্রশ্ন করে ভাই, যার কারণে কিন্তু আমরা আপনাদের প্রশ্ন করি নিরুপায় হয়ে। এটাই কিন্তু বাস্তব চিত্র। তো দেখাচ্ছিলাম কিন্তু আজকে মিরপুর 11 নম্বর থেকে আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানের আপডেট। এখানে কিন্তু সাইনবোর্ড লাগানো আছে 800 টাকা কেজি। মোবাইল নাম্বারটা হচ্ছে 01716653965। এটা কিন্তু আমাদের আকরাম ভাইয়ের নাম্বার। কেউ যদি চান আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা অর্ডারের জন্য সংগ্রহ করবেন, তাহলে কিন্তু কথা বলে বা মিরপুর 11 নাম্বার উল্টাপাড়া 800 টাকা নিছেন? আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে এসে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।